রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় জানা যাবে রবিবার। 4 দিন শুনানি করে আলোচিত এই মামলার রায়ের দিন ঠিক করল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। যুক্তিতর্কের শুনানিতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ, আর আসামি পক্ষ চেয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। নিম্ন আদালতে এত অল্প সময়ে বিচারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এই মামলা। গেল 19 মে রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় নাড়া দেয় সারা দেশকে। নৃশংস এই হত্যায় ক্ষোভে ফুঁসে ওঠেন নানা শ্রেণী পেশার মানুষ, আর দ্রুত বিচারে জোর দেয় সরকার। ওই দিনই ধরা হয় প্রধান আসামি সোহেল রানা সহ তার স্ত্রী স্বপ্না খাতুনকে। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল। তদন্ত শেষে 24 মে দেয়া হয় অভিযোগপত্র। ওই দিনই তা আমলে নিয়ে মামলা পাঠানো হয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। বিচার শুরু হয় 1 জুন। এর পরের দিনই শেষ হয় 16 জনের সাক্ষ্য গ্রহণ। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন, আর বৃহস্পতিবার শেষ হয় যুক্তিতর্কের শুনানি। সাক্ষ্য, আলামত, তথ্যের ভিত্তিতে 2 আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সাক্ষ্য 15 জন সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। তার দ্বারা অ্যাবসলিউটলি চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। আদালতের কাছে ন্যায্য বিচারের আবেদন করেন সোহেল রানা ও তার স্ত্রী। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আলোচিত এই মামলার রায়ের দিন ঠিক করেন বিচারক। ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন, এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার দিন ঠিক করে বিচার বিভাগ অনন্য নজির স্থাপন করেছে বলে মনে করছেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।